ভারতের দীর্ঘতম নদী কোনটি? উত্তর গঙ্গা নদী। গোদাবরী নদীকে আর কি নামে ডাকা হয়? উত্তর দক্ষিণ গঙ্গা। ব্রহ্মপুত্র নদী ভারতে প্রবেশ করার সময় কি নামে পরিচিত? উত্তর সিয়াং বা দিহাং। নর্মদা নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? উত্তর আম্রকণ্টক মালভূমি, মধ্যপ্রদেশ। কোন নদীকে বিহারের শোক বলা হয়? উত্তর কোসি নদী। গঙ্গা ও যমুনার সঙ্গম কোথায় অবস্থিত? উত্তর প্রয়াগরাজ, উত্তরপ্রদেশ। ভারতের পশ্চিমমুখী প্রধান নদী কোন দুটি? উত্তর নর্মদা ও তাপ্তি। কৃষ্ণা নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? উত্তর মহাবলেশ্বর, মহারাষ্ট্র। মহানদী নদী প্রধানত কোন রাজ্যে প্রবাহিত? উত্তর ওড়িশা ও ছত্তিশগড়। গঙ্গা নদীর উৎসস্থান কোথায়? উত্তর গঙ্গোত্রী হিমবাহ, উত্তরাখণ্ড। যমুনা নদীর উৎস কোথায়? উত্তর যমুনোত্রী হিমবাহ। ব্রহ্মপুত্র নদ ভারতে কোন রাজ্যে প্রবেশ করে? উত্তর অরুণাচল প্রদেশ। কোন নদীকে দাক্ষিণাত্যের গঙ্গা বলা হয়? উত্তর কাবেরী নদী। গোদাবরী নদীর দৈর্ঘ্য কত কিমি? উত্তর প্রায় 1465 কিমি। তাপ্তি নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? উত্তর সাতপুরা পর্বতমালা, মধ্যপ্রদেশ। ব্রহ্মপুত্র নদ ভারতের কোন সমভূমি অঞ্চল সৃষ্টি করেছে? উত্তর আসাম উপত্যকা। হুগলি নদী কোন প্রধান নদীর শাখা? উত্তর গঙ্গা নদী। কাবেরী নদী কোন কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত? উত্তর কর্ণাটক ও তামিলনাড়ু। দাক্ষিণাত্যের গঙ্গা আরেক নামে কোন নদী পরিচিত? উত্তর গোদাবরী। ব্রহ্মপুত্র নদ বাংলাদেশের মধ্যে প্রবেশ করলে কি নামে পরিচিত হয়? উত্তর যমুনা নদী। ইন্দুস, সিন্ধু নদী ভারতে কোন রাজ্যে প্রবেশ করে? উত্তর লাদাখ, লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল। গণ্ডক নদী কোন দুটি দেশের মধ্য দিয়ে প্রবাহিত? উত্তর নেপাল ও ভারত। কোন নদীকে বঙ্গোপসাগরের অভিশাপ বলা হয়? উত্তর দামোদর নদী। চম্বল নদী কোন নদীর উপনদী? উত্তর যমুনা নদী। সাবরমতী নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? উত্তর রাজস্থান এর আরাবল্লী পর্বত থেকে। লুনি নদীর বিশেষত্ব কি? উত্তর এটি রাজস্থানের একমাত্র নদী যা আরব সাগরে না গিয়ে রান অফ কচ্ছে মিলিয়ে যায়।